হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মোমো, যা ডিমসাম বা ডাম্পলিং নামেও পরিচিত। রেস্টুরেন্ট স্টাইলের সেই মোমো যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? হ্যাঁ, মোমোটা অতি সহজে কিভাবে বাসায় তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি তানিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল তানিয়া নরিন ব্লগ। তাহলে চলো আর বেশি কথা না বলে মোমো তৈরির A to Z রেসিপি শেয়ার করি, যার ফলে প্রথমবারের চেষ্টাতেই একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট চিকেন মোমো তোমরা বানাতে পারবে। প্রথমে আমরা মোমোর জন্য এর বাইরের আবরণটা তৈরি করব। সেজন্য একটা খামির তৈরি করতে হবে। তাই একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেন সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর রুম টেম্পারেচারে থাকা অর্থাৎ একদম নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। খামিরটা তৈরি করতে 1.5 কাপ ময়দার জন্য হাফ কাপের চেয়ে একটু বেশি পানি লাগবে। আর পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং ভালো করে মেখে নিতে হবে। আমাদের যে খামিরটা তৈরি হবে সেটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। নরম হলে হাতের সাথে লেগে লেগে যাবে আর রুটি বেলার সময় ছিঁড়ে যাবে। পুরোটা পানি অল্প অল্প করে দিয়ে কয়েকবার ভালোভাবে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার হাত এবং বাটিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। 4-5 মিনিট মাখার পর আমাদের খামিরটা এক পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা এত বেশি শক্তও না আবার এত বেশি নরমও না। এবার এই খামিরটাকে আমি রেস্টে রেখে দিব মিনিমাম 20 মিনিটের মতো। আমি একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভেজা কিচেন টাওয়াল বা একটা প্লেট দিয়েও ঢেকে রাখতে পারবেন। এবার আমরা চলে যাব মোমোর পুরটা তৈরি করতে। যেহেতু চিকেন মোমো তাই আমাদের চিকেন লাগবে। আমি এখানে চিকেন বেস্ট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন, শুধু হাড্ডি ছাড়া হলেই হবে। বেস্টটা নিচ্ছি এই জন্য যে এটা নরম, এটা চপ করতে সুবিধা হয়, তাছাড়া এটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আগে আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি চিকেন বেস্ট পিসটাকে ছোট ছোট করে কেটে ছুরির সাহায্যে কিমা করে নিব। একটু ছোট করে কেটে নেওয়ার পর এটাকে এভাবে ছুরি দিয়ে চপ করব। তোমরা যদি কিমা করতে না চাও তাহলে তোমরা দোকানেই বলে দিবে কিমা করে দিতে। তাছাড়া তোমরা ব্লেন্ডারে করতে পারো, কিন্তু ব্লেন্ডারে করলে চিকেন মোমো তৈরি করার পর ভিতরের পুরটা দলা পাকিয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। আমরা দোকানে যে মোমোগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু এরকম চিকেন কিমা দিয়ে তৈরি হয়, যাতে মোমোর পুরটা জুসি হয়। তোমরা যদি বাড়িতে চিকেন কিমা তৈরি করতে চাও তাহলে আমি আজকে যে প্রসেসটা দেখালাম সেটা ফলো করতে পারো। আর যদি তোমরা ব্লেন্ডারে কিমাটা তৈরি করো তাহলে কিন্তু পানি ছাড়া করতে হবে। দেখতেই পেলেন কিভাবে খুব সহজে হাতে আপনারা মুরগির মাংসের কিমা তৈরি করতে পারবেন। আর পুরোটা বুকের মাংস কিমা করার পর এখানে আমার 1.5 কাপ কিমা হয়েছে। এবার আমার তৈরি করা চিকেন কিমাটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিব। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। প্রথমে একটি রসুন মিহি কুচি করে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2টি স্প্রিং অনিয়ন, দেন দিচ্ছি মিহি কুচি করে রাখা 2টো কাঁচামরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দেন দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাইট সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে, এমনিতে লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিতে হবে। দেন অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিচ্ছি ঘি। ঘিটাকে আমি গরম করে নিয়েছি, গরম করে দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এবারে সবকিছু এভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো এবারে আমাদের মোমোর ভিতরের পুরটা রেডি। এবারে আমরা চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণটা রেডি করতে। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। একটু হালকা করে আবার একটু ভালোভাবে মথে নিব। হাত দিয়ে ডলে ডলে একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিয়েছি। এখন এটাকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। দেন অর্ধেক অংশকে আবার লম্বা করে দড়ির মতো করে নিতে হবে। দেন ছোট ছোট টুকরা করে কেটে নিব। একটি লুচি করতে যতটুকু খামির প্রয়োজন হয় সেই পরিমাণ টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে একসাথে জড়ো করে নিলাম। দেন একটু ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। আধা ঘন্টা রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। দেন একটাকে হাতে নিয়ে চ্যাপটা করে একটা রুটি বানিয়ে নিব। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম যেন আমার বেলতে সুবিধা হয়। বেলতে হবে একদম রুটির মতন, পারলে রুটির থেকেও একটু পাতলা করে।
এই যে দেখুন রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে সবগুলো রুটি বানিয়ে দেন মোমো তৈরি করতে পারেন। আবার চাইলে একটা রুটি বানিয়ে সাথে সাথে মোমোটা রেডি করতে পারেন। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার একেবারে মোটাও হবে না। বেশি পাতলা হলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আবার বেশি মোটা হলে মোমোর ভাঁজ দিতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। যখন বেলা হয়ে যাবে তখন এরকম হাতের উপর নিয়ে ঝেড়ে নিতে হবে, যেন আলগা ময়দাগুলো ঝরে যায়। তারপর এই প্রত্যেকটা ছোট রুটির মধ্যে আমরা যে মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভাঁজ করতে হবে। আসলে আমি তো এক্সপার্ট না, আর সবসময় এই মোমো বানাইও না, তাই আমার মোমোগুলো দেখতে এতটা সুন্দর হবে না। খুবই সহজ একটি ডিজাইন দেখাচ্ছি। এভাবে কুচির মতো করে এক পাশ থেকে করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হচ্ছে। আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যদিও আমি এক্সপার্ট নই, আপনার পছন্দ মতো যে কোনো ভাঁজ আপনি দিতে পারবেন। মোমো ভাঁজ করার আরও অনেক ডিজাইন আছে, যদিও এই ডিজাইনটা আমার কাছে সবচেয়ে সহজ লাগে আর দেখতেও অনেকটা সুন্দর হয়। এবার হয়ে গেল একটি মোমো তৈরি। এবার সেম প্রসেসে আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। আপনি যদি সবগুলো একসঙ্গে না বানাতে চান তাহলে যে কটা আগে ভাপাবেন সেগুলো বানিয়ে বাকিগুলো ঢেকে রাখতে পারেন। আমি আগে এক ব্যাচ পিঠা তৈরি করে নিচ্ছি, এক ব্যাচ মোমো ভাপাতে দিয়ে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা এটাকে চাইলে ফ্রোজেনও করতে পারবেন। এখন আমি আরেকটি মোমোর ভাঁজ দিয়ে দেখাচ্ছি। এ পর্যায়ে আপনাদের রুটি যদি গোল না হয় তাহলে বড় করে একটি রুটি বানিয়ে নিয়ে একটি ঢাকনার সাহায্যে কেটে নিতে পারবেন। আবারও সেম কাজটাই করছি। একদিক থেকে ভাঁজ দেওয়া শুরু করেছি যে পর্যন্ত কুচিগুলো দেওয়া শেষ না হয়। এক ব্যাচ মোমো বাপাতে যতগুলো মোমো লাগবে সেই পরিমাণে মোমো বানিয়ে নিয়েছি। এখন আমি ভাপ দিতে চলে যাচ্ছি। আর ভাপানোর জন্য আপনি চাইলে স্টিমারও ব্যবহার করতে পারেন। আমি এখানে রাইস কুকারের ঢাকনা ব্যবহার করছি। এবার যে পাত্রে আমি মোমো স্টিম করতে দিব, এখন সেই পাত্রটাকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে তেল ব্রাশটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। তেল মাখানোর কারণে মোমোগুলো সহজে উঠে আসবে। এখন ফুটন্ত গরম পানির পাত্রের উপরে এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলোকে ভাপিয়ে নিব 10 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখবো। এক একজনের চুলার আঁচ এক এক রকম, যেন পানি বলকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 10 মিনিট অপেক্ষা করছি। এই ফাঁকে আমি বাকি মোমোগুলো রেডি করে নিচ্ছি। 10 মিনিট পর যদি দেখেন আপনার মোমোর উপরের আবরণটা সিদ্ধ হয়নি, তাহলে বুঝতেই পারবেন যে ভিতরের আবরণটাও হয়নি। দেখতেই পাচ্ছেন মোমোগুলো ফুলে একটু বড় হয়ে গেছে আর রংটাও আলাদা হয়েছে। এখন আমি এক এক করে মোমোগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে আসছে। তৈরি হয়ে গেল তেল ছাড়া স্বাস্থ্যকর একটি খাবার, গরম গরম চিকেন মোমো। এখন গরম গরম পরিবেশন করুন আপনাদের পছন্দ সস বা চাটনির সাথে। আমি এখানে একটি মোমো ডিপিং সস আর একটি টমেটো সসের সাথে সার্ভ করছি। এ পর্যায়ে আপনারা ধনেপাতা কুচি দিয়ে ডেকোরেশন করতে পারেন। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম জুসি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।